শরিকি জমি বিবাদকে সামনে রেখে মেম্বারের স্বামীর দ্বারা অত্যাচারের অভিযোগ, মারধর, লুটপাট, ভাঙচুর, চাষের জমির ক্ষতি, আহত 10। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় 4 জন কলকাতার সরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন। মিনাখা থানার ছয়ানি হাজিপাড়া এলাকার ঘটনা। অভিযোগের তীর স্থানীয় তৃণমূলের মেম্বারের স্বামী মইনুল মোল্লার বিরুদ্ধে। সেলিম মোল্লার সাথে তাদের অন্য শরিক কাশেম মোল্লার সাথে চাষের জমি সংক্রান্ত মামলা চলছিল আদালতে। আদালত সেলিম বক্স মোল্লার পক্ষে রায় দেয় বলে দাবি। সেই মতো সেলিম বক্স মোল্লা সেই জমিতে চাষবাস শুরু করে। এরপর স্থানীয় তৃণমূল নেতা তথা তৃণমূলের পঞ্চায়েত মেম্বারের স্বামী মইনুল মোল্লা কাশেম মোল্লার হয়ে দল বল নিয়ে লাঠিসোঁটা নিয়ে সেলিম মোল্লার চাষের জমিতে গিয়ে ধান গাছ তুলে দিতে থাকে। সেই সময় সেলিম মোল্লা ও তার পরিবার প্রতিবাদ করলেই তাদেরকে মারধর করে, তাদের বাড়ি ভাঙচুর করে, লুটপাট চালায়, এমনটাই অভিযোগ। সেলিম মোল্লার পরিবারের 10 জন আহত হয়েছে, তাদের মধ্যে 4 জন আশঙ্কাজনক। তাদেরকে কলকাতার একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং এলাকার মানুষজনও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় মিনাখা থানার পুলিশ। যদিও এই বিষয়ে যার বিরুদ্ধে অভিযোগ, সেই তৃণমূল নেতা তথা স্থানীয় পঞ্চায়েত মেম্বারের স্বামী মইনুল মোল্লা বলেন, ওটা তাদের শরিকি গন্ডগোলের জেরে মারধর। এই ঘটনার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, আমার নামে বদনাম করা হচ্ছে। বসিরহাট থেকে সুকান্ত দাসের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। দেখুন কোন শ্রেণীর মানুষ বর্তমানে তৃণমূল কংগ্রেস করছে তা আপনারাই দেখুন। একটা সমস্যা যেটা কিনা আদালতের বিচারাধীন, মানুষ সেই সমস্যা মেটানোর জন্য যায়, আর এখানে তৃণমূল কংগ্রেস নেতারা যাচ্ছেন সমস্যা বাড়ানোর জন্য এবং নিজেরা গিয়ে সেখানে মারপিট করে কিছু মানুষকে হাসপাতালে ভর্তি করে দিয়ে এলেন। এই হলো তৃণমূলের কালচার। এরা গুন্ডামি মস্তানি ছাড়া আদতে আর কিছুই পারে না। আগামী 2026-এ নির্বাচন আসছে। সেই নির্বাচনে বাংলার মানুষকে এদের উপযুক্ত জবাব দিতে হবে এবং বুঝিয়ে দিতে হবে যে তৃণমূলকে বাংলার মানুষ আর বিন্দুমাত্র চাইছে না। দলবল নিয়ে প্রথম এসেছিল ওইখানে এবার এসে বাড়ির থেকে সব মেয়েরা গিয়েছে যে বীজ উড়াচ্ছ কেন, তা বলে বীজ উড়াবো, কি করবি করে নি গা বলে যখন ওদেরকে মারছে তখন ওরা আমাদের ডেকেছে, আমরা গিয়েছি ওইখানে। যখন গিয়েছি তখন আমাদেরও মারছে। এবার আমরা যখন ওইখান থেকে ছুটে এসেছি তখন এই ঘরের মধ্যে এসে ঘর টর সব ভেঙে, তারপরে সব এই জানলা টাল্লা ভেঙে সব মেরেছে। মারার পরে ঠিক আছে বলে তোরা কি করার আজ করে নিবি। তারপর ওটা হয়ে গেছে। তারপরে এখানে বাইক ছিল, বাইক টাইক সব কুচিয়ে দিয়েছে ভেঙে, একটা বাইক নিয়ে চলে গেছে। যা গয়না ছিল, টাকা ছিল, ছোটবার বাইক কিনে দেবো বলে টাকা রেখেছিলাম, টাকাগুলো নিয়ে চলে গেছে। এবারে এইখানে মোটর ছিল একটা, পানি দিচ্ছিলাম, এই মোটরটাও নিয়ে চলে গেছে। লুটপাট ভীষণ করেছে। আরে সব হারমাত বাই নিয়ে এসছে। আরে বলছে যা বলে কাগজ একদিকে যাবে আর আমরা একদিকে যাব, বলে আইন একদিকে যাবে আর আমরা একদিকে যাব। জোর করে আপনার কি চান? আমরা বিচার চাই, এর ন্যায্য বিচার চাই। আপনার নাম? তরিকুল মোল্লা। কি হয়েছে? ওই জমি জায়গার ব্যাপার, জমিতে আমরা মামলা সেলকে আমরা জিতে রয়েছি। এবার পার্টিতে এই 2 বছর দিলে ঝামেলাটা হচ্ছে, কোনোদিনই কিচ্ছু না বলে এরা ভাইজান করেছে বলে। আমরা পাকা টিএম ছিল কিন্তু বলছে ভাইজান বলে বাড়িয়ে ঘেরা করে জমিতে ফেলাক মারলো। আয়েফ হাজি সাহেব ওন বিচার দিল। ও বলতেছে কোর্ট যাবে একদিকে, আমরা যাবো একদিকে, আমরা কোর্ট চিনি না, আমাদের পার্টিস্থল যেভাবে যাবে আমরা সেইভাবে যাবো বলে জোর করে আমার কাছে জমি কেড়েলে ওই করলে এবার আমরা পরশু দিন জমিটা রুলুম, আজগুলো এসে ওই রোডটা সব উপড়ে দিলে আমরা গেলুম, আমার এই মারধর করলে করে আমরা তাড়াতাড়ি দিলে আবার ঘরে আসলাম। এই ঘর বাড়ি এইসব ছেড়িয়ে মেড়িয়ে সেখানে ধরে মাছ। কারা করেছে? ময়নারা। কে ময়না? কি মেম্বার। আচ্ছা, কি ভাঙচুর করে? ওই ঘর বাড়ি ভাঙলো, কলের মোটর ছিল সো লেগালো, আমার ওই বেড়াটা খানটা ছেড়িয়ে দিলে, আবার বউটা সব বাঁধলো। নাম বাঁধলি ঠিক হতো, এরকম ভাবে জানলে আমরা বাঁধব না। আর মারধর করেছে কত? মারধর ধরো 10টা লোক। ওখানে 4 জন হসপিটাল, চিত্তরঞ্জন হসপিটাল ভর্তি। কেউ বমি করতেছে, এখানে ঘাড় ভেঙে গেছে। এইসব কেসে এখন রিপোর্ট আসতেছে ওখানতে। কি চান আপনারা? কি চান? আমরা প্রতিবাদ চাই, ওটা ঝুলুতি হবে কেসে ময়নারে। ওই দলটাই এক মানে দলটাও। আপনার নাম?
আমার নাম সলিম বক্স মাল্লা।